হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম ব্যাক টু মাই এসডি বেবি মম ব্লগ। তো এখন সকাল বাজে দুপুর হতে চললাম। এখন দুপুর 11:15 বাজে। তো আমি বাজারে গেছিলাম মাছ কিনতে, মাছ কিনে নিয়ে এসেছি। তো রান্না হবে এখন। আর আজকের ব্লগটা তবে খুব দেরি হয়ে গেল শুরু করতে। যাই হোক, তোমরা সবাই কেমন আছো গরমে? আশা করি সকলেই খুব ভালো আছো। সাবধানে থেকো গরমে। ওকে, চলো দেখতে থাকো। তো বাজারে গেছিলাম, চিংড়ি দেখলাম, তারপর অনেক রকম মাছই আছে। দেখো, পাবদা আছে, তেলাপিয়া আছে, আর এগুলোকে পাঙ্গাস বলে মনে হয়, আর রূপচাঁদ। তো অনেক রকম মাছ আছে। তো আমি ভাবলাম যে এই গরমে কী মাছ নেব, তা ইচ্ছা করে না, অনেক রকম মাছই খাওয়া হয়ে গেছে। তো এখন তেলাপিয়া কাটছে, তেলাপিয়া মাছটাই নিলাম। দিদিভাইকে দিয়েছি তেলাপিয়া মাছটা কেটে দাও, তো কেটে দিচ্ছে। অনলাইন করবো না, এবার আমি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করবো। তো মাছটা বেশ ভালোই ছিল, পুরো টাটকা ছিল, খেতেও টেস্টি। অন্য কি মাছ নেবো, তাই দেখিয়েছে তাই না? হ্যাঁ, আসলে জানে না মনে হয়, পরে হয়তো ঢোকে গিয়ে টাকাটা, এইরকম ব্যাপার। তারপরে আমি বলছি ঠিক আছে, তাহলে আর অনলাইনই করবো, বন্ধ করে দেবো। অনলাইন কয়েকটা করবো, বাকি সব ক্যাশেই করবো। ফোনের বিল ভরেছি অনলাইনে, ফোনের টাকাটা কেটে নিয়েছে, ফোনে এসে বিল আর ঢোকে না। আমি অনলাইনে হয় না সবার সাথে, এবার কেন কিছু ক্ষেত্রে হয় হয়তো। আমার তো কোনোদিনও প্রবলেম হয়নি, ওই একদিনই হয়েছিল, ফোনের বিলটা কী হলো, গায়েব হয়ে গেল। হ্যাঁ, আবার দুবার না, আবার ফোনের বিলটা আবার ভরতে হলো। তখন ফোনের বিলটা আবার ভরতে। এখন মাম্মাম করছে ড্রয়িং, অ্যাপেল রং করছে। বাবা কি সুন্দর, করো 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 করো। আমার ফেভারিট ওয়াটার মিলান, এখন ঠাম্মি কাটছে ওয়াটার মিলান, মামা খাবে। পুলি বাবা না, বাহ কি সুন্দর লাল লাল। তো এখন আমি মাছগুলোকে একটু ধুয়ে নেব। এই যে মাছগুলো আঁশ ছাড়িয়ে এনেছি, তবুও বাড়িতে এসে ভালো করে আঁশ ছাড়াতে হয়, কারণ ওরা তো প্রপারভাবে ছাড়ায় না, কোনো রকমের ছাড়িয়ে দেয়। আর এই আঁশ যদি মাছের ঝোলে আবার যায়, ওই ঝোল খাওয়াও মুশকিল। মাছের আঁশ ভালো করে ছাড়ালে, আর ভালো করে লবণ আর লেবুর রস দিয়ে ধুলে, তাহলে গন্ধটাও চলে যায় আর খেতেও ভালো হয়। তো আজকে এনেছি তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা ভালোই লাগে, টাটকা ছিল একদম। টাটকা তেলাপিয়া মাছের ঝোল হবে না ভাজা হবে, ঝোল হবে পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে। আর রান্না করবে মা, আমি জাস্ট হেল্প করবো। আজকে এক পদ হবে, ডাল হবে আর ও আলু সিদ্ধ দিয়েছো তুমি? আলু সিদ্ধ দিয়েছে, আবার এত কিছু লাগে? একটু সবাই মিলে খাওয়া হয় তো, একটু না বেশি করে করলে হয় না, একরকম প্রধান। ধলু দাঁড়া আমি যাচ্ছি। এখন করছি ডিম টোস্ট, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিম টোস্ট। সেটাই তো, না এই যে তেলাপিয়া মাছ এখন ভাজা হবে, বাকি মাছ ভাজাতে বসিয়ে দেওয়া হয়েছে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এই দেখো মাছকে হলুদ, আর এই যে এখন ভাজা হচ্ছে, আর এরপর হবে রান্না, তারপর হবে খাওয়া দাওয়া। আর এদিকে পেস্ট করতে দেওয়া হয়েছে, পেস্ট হবে এখন, ব্যাস তারপরেই রান্না শেষ। হ্যালো বন্ধুরা, তো এখন হচ্ছে দুপুর। তো আমি এখন মাখবো পাপায়া, মানে পেঁপে। তো তার সাথে মেশাবো হচ্ছে
আর দেখে নাও, চাট মশলা, চিনি সামান্য, বিট লবণ, আর হচ্ছে একটা ছোট্ট কাঁচা লঙ্কা মেখে এবার সবাইকে দেবো। এই দেখো পাপায়া। পেঁপে মাখা খাওয়া খুব ভালো এই গরমে, তার জন্য পেঁপে মাখা করবো। দেখো এখন এই পেঁপের মধ্যে সামান্য একটু চিনি মিশিয়ে নিলাম, তারপর সামান্য একটু বিট লবণ, আর মিশিয়ে নেব চাট মশলা। সামান্য একটু লঙ্কা দিলাম, হালকা ছোট্ট একটু লঙ্কা দিলাম, হালকা ঝাল ঝাল করে ভালো লাগে। এবার আমি এটাকে মাখবো। দেখো পেঁপে মাখা খেতে দারুণ লাগে। আমি এবার বসে বসে পেঁপেটাকে মাখি, দেখা যাচ্ছে না। পেঁপে মাখা করছি এখন, আর এই দুপুরে গরমের মধ্যে পেঁপে মাখা, মিষ্টি পেঁপে খেতে এত ভালো লাগে। গরমে পেঁপে খাওয়া খুব ভালো, শরীরও ঠান্ডা থাকে, আর এর মধ্যে ইমিউনিটি ভালো বুস্ট আছে। আর যাদের সুগার প্রেশার তারাও খেতে পারে। পেঁপে প্রচণ্ড ভালো, সাথে পেট ভীষণ পরিষ্কার হয়, লিভার ফাংশন ভালো হয়, সমস্ত রকম উপকার আছে। একটা খেয়ে দেখবো, মাখা হয়ে যায় তো চাট মশলা। এটা হচ্ছে ফুড চাট মশলা। এত সুন্দর করে মাখবো, তারপর দেবো শ্বশুরকে। শ্বশুর গরমে আর ভাত খেতে পারেনি, তা একটু পেঁপেই খেয়ে নেবে। ফল খেলে ভাতের যদি পরিমাণটা কম থাকে কোনো অসুবিধা নেই। বাবা একটা বাটি দাও। আমার শ্বশুর আবার ফল টল খেতে ভালোবাসে খুব, আর আমার বড় আর আমার মেয়েও প্রচণ্ড ভালোবাসে। আমি খুব একটা ভালোবাসি না, তবে মাঝে মধ্যে খেয়ে নিই যদি মাখা টাকা হয়। এইভাবে তাও দারুণ। দারুণ দারুণ, এ বলবা একবার দারুণ। দেখো না, আমি একটা অন্য কিছু বের করবো। এই দেখো পেঁপে মাখা। আজকের পেঁপে মাখা হচ্ছে ভীষণ স্পেশাল। আজকের পেঁপে মাখা হচ্ছে ভীষণ স্পেশাল। হাসিস কেন? এই যে মাছের ঝোল রান্না হয়ে গেছে কষা কষা করে। কেমন লাগছে তবে বলো? দারুণ না? তেলাপিয়া মাছের কষা, তেলাপিয়া মাছের কষা, আবার তেলাপিয়া মাছের কারিও বলা যায়। তো এখন আমি মাছটা নিয়ে নিলাম পাতে। সবার খাওয়া গেছে, দাদা খাওয়া হয়ে গেছে দাদা, আর এখন আমি বাকি রয়েছি। তো মাছটা নিয়ে নিলাম পাতে, তেলাপিয়া মাছের কষা আর আমের টক। এই দেখো আমের টক, ঝোলটা দিয়ে দারুণ লাগে, লাল লাল ঝোল।
তো এখন আমি খেতে বসছি আমের টক আর তেলাপিয়া মাছ দিয়ে ভাত, অসাধারণ একটা আইটেম। এই দেখো, এরম এক পদ দিয়ে খেতেই খুব ভালো লাগে, 10 পদ লাগে না। গরমে আর কি খাবে। আজকের মতো তবে এতটাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই, টাটা, সবাই ভালো থেকো গরমে, টাটা।